দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি বিএনপির গুলশান কার্যালয় থেকে। কার্যালয় কিন্তু 4 ঘন্টা ধরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। এই বৈঠকে কিন্তু ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত রয়েছেন। এর আগে কিন্তু দুপুর 12:30টায় কিন্তু এই বৈঠক শুরু হয়। বৈঠক শুরু হওয়ার পর কিন্তু বলা হয়েছিল 3টায় আসলে সংবাদ সম্মেলন করা হবে, অর্থাৎ বৈঠক শেষে 3টায়। তো বৈঠকটি আসলে এখনো পর্যন্ত 4 ঘন্টায় গড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৈঠক কিন্তু 4 ঘন্টায় গড়িয়েছে, অর্থাৎ ভেতরে আসলে কি আলোচনা হচ্ছে সেটি কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে দর্শক, আমরা যেটা জানতে পেরেছিলাম আসলে বিএনপি আজকের এই বৈঠকে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সেই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়ার জন্যই কিন্তু আসলে এই বৈঠকটি কিন্তু 4 ঘন্টায় গড়িয়েছে, অর্থাৎ 4.5 ঘন্টা পরে কিন্তু আসলে শেষ হবার কথা। বিকেল 5টায় আসলে বৈঠকের সিদ্ধান্ত আসলে জানানোর কথা রয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু বিএনপির বৈঠক শুরু হওয়ার আগে বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এই গেট দিয়ে আসলে ঢোকার সময় তারা বলেছিলেন আজ কিন্তু যে বিএনপির যে প্রার্থিতা, অর্থাৎ নমিনেশন কারা পাচ্ছেন না সে বিষয়ে কিন্তু 200 আসনের যে প্রার্থিতা সেটি চূড়ান্ত করা হতে পারে। এছাড়া কিন্তু দলের ও বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে যারা অতীতে ছিলেন তাদের কিন্তু অনেককে বিভিন্ন জায়গায় আসলে বিএনপির প্রার্থীদের আসলে আসন ছেড়ে দিতে হবে, সেই বিষয়েও কিন্তু আজ আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দর্শক, আপনারা জানেন আজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈঠক সংবাদ সম্মেলন হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে। সেখানে আসলে কথা বলেছেন প্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি কিন্তু যেমনটি বলেছেন যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি, অর্থাৎ গণভোট সহ যে জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলোর যে মতবিরোধ, সেই মতবিরোধ আসলে মেটানোর জন্য আসলে তারা 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। তারা বলেছেন রাজনৈতিক দলগুলো যদি এই মতবিরোধ আসলে আলোচনার মাধ্যমে নিরসন করে তাহলে সরকার আসলে সেটি মেনে নেবে, এবং যদি তারা নিরসন করতে না আসলে সরকার যেটা করবে সেটি আসলে রাজনৈতিক দলগুলোকে মেনে নিতে হবে। সে বিষয়েও আসলে এই আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরকে আসলে সঙ্গে যদি জোট হয়, সেক্ষেত্রে জোট হবার পর আসলে তাদেরকে কোন কোন আসন ছেড়ে দিবে এবং কোন কোন আসন আসলে তাদেরকে ছেড়ে দিবে এবং সেই বিষয়ে কতটি আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে আসলে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এর ছাড়া কিন্তু বাইরে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এই যে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীর উপস্থিতি কিন্তু বিকেল বাড়ার সাথে সাথেই বাড়ছে। দুপুরে কিন্তু আমরা নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখিনি, তবে এখন কিন্তু বেশ নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন ভেতরে আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় আসলে দাঁড়িয়ে আছেন। দর্শক, এর বাইরে কিন্তু এখানে যে যারা এসেছেন অধিকাংশ তারা কিন্তু এসেছেন যে তাদের যে পছন্দের প্রার্থী, অর্থাৎ বিভিন্ন আসনে তাদের পছন্দের প্রার্থী, তাদেরকে নমিনেশন দেওয়া হবে এবং ঘোষণা দেওয়া, সেই খবর শুনে তারা আসলে এসেছেন। তারা কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষে এসেছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। বাইরের যে পরিস্থিতি সেটি বোঝার চেষ্টা করছেন, ভিতরে আসলে কি আলোচনা হচ্ছে সেটি বোঝার চেষ্টা করছেন। দর্শক, এই ভেতরে কিন্তু আলোচনা চলছে, বাইরে নেতাকর্মীরা আছেন। আমরা একটু কথা বলি। ভাই, কোথা থেকে আসছেন আপনি? ফেনী থেকে আসছি। ফেনী থেকে? হ্যাঁ, ফেনী থেকে আসছেন। আপনি মূলত কি জন্য আসছেন এখানে আজকে? আমি মূলত আসছি আজকে যে দলের স্থায়ী কমিটির মিটিং হতেছে, যে এখানে কি হইতে যাচ্ছে বা ওনার এটা শুনতে আসছি। আমার বাড়ি ফেনী চেয়ারপারসনের এলাকা। দর্শক, আপনারা দেখছিলেন বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তারা কিন্তু আপনি কোথা থেকে এসেছেন? জালকাঠি জেলা থেকে। আচ্ছা, কি জন্য আসছেন আজকে? আজকে স্থায়ী কমিটির মিটিং হইতেছে গুলশানে, এই জন্য আমি এখানে উপভোগ করলাম, সবই শুনলাম, ভালো লাগতেছে। এই দলীয় কাজ
আর দলীয় কাজে ঝালকাঠি, আমি ঝালকাঠি জেলা যুব দলের, তাই দলীয় কাজে আমি আগ্রহী, এখানে অবশ্যই আসবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিএনপির বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা এই গুলশান কার্যালয়ে এসে আসলে হাজির হয়েছেন। তারা বুঝতে চাচ্ছেন আসলে ভেতরে কি আলোচনা হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি গাজীপুর কালিয়াকৈর, গাজীপুর সংসদীয় আসনে 1। কি জন্য আসছেন? আজকে মূলত আসছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিএনপির যে হাইকমান্ড, স্থায়ী কমিটি মেম্বারদের ডেকেছেন, বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ডেকেছেন। আগামী দিনে গণভোট, জুলাই সনদ সহ যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচনের যে রুটম্যাপ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন, সেই অনুসারে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে একটা মেসেজ দেওয়া যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই নির্বাচনকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, যাতে করে এই গণতান্ত্রিক যে ধারায় ফিরতে চাচ্ছে দেশ, সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটি দেশি এবং বিদেশি চক্র ষড়যন্ত্র করতেছে। সেই ষড়যন্ত্রকে যেমন 16 বছর আমরা মোকাবেলা করেছি, আগামী দিনগুলোতে যেন আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতীয়তাবাদী আদর্শ শক্তির ঐক্যবদ্ধভাবে আমরা যেন মোকাবেলা করে দেশে একটি গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যেতে পারি, সেই একটা মেসেজ বা আহ্বান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে হাইকমান্ডের মাধ্যমে দেশবাসীকে দিবেন। আমরা আশাবাদী যে আজকের যে ম্যারাথন মিটিং হচ্ছে তার মাধ্যমে দেশবাসী জানতে পারবে আগামী দিনে এই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন বিএনপির তৃণমূলে কিন্তু আসলে তারা মূলত এসেছেন। তারা বলছেন যে তারা ঐক্যবদ্ধ বিএনপি, অর্থাৎ তৃণমূলে যে বিভাজনের কোনো রাজনীতি তারা চান না। দলের চেয়ারম্যান আসলে যে বার্তা দিবেন, ঐক্যবদ্ধ থাকার বার্তা, সেটি আসলে তারা একসঙ্গে হয়ে পূরণ করার জন্য তারা এখানে সেই বার্তায় আসলে নিতে এসেছেন। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম বিএনপির চেয়ারপারসনের কার্যালয় গুলশান থেকে। এই গুলশানে কিন্তু দীর্ঘ 4 ঘন্টা যাবৎ বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক সেটি আসলে চলছে। আমরা আপনাদের আপডেটের জন্য, পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।